ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে বান্দরবানে, যাতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। জানাবেন যে বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ নাফি। আসলে জেলা এবং উপজেলার কিন্তু আসলে যে রিমেল দুর্যোগকালীন একটি সভা করা হয়েছে। সভাতে 214টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত গ্রহণ করা হয়েছে। আসলে যদি বলে রাখি, বান্দরবান জেলায় কিন্তু পাহাড়ি জেলাতে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা, বৃষ্টিপাত হলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। গেল 5 বছরে কিন্তু 63 জন পাহাড় ধসে প্রাণ হারায়। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তো এবার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, জনসচেতনমূলক লিফলেটও বিতরণ করা হচ্ছে। তো আপনার জেলা প্রশাসক শাহ মুজাহিদ্দিন আমাদেরকে যেমন জানিয়েছেন যে রেড কিসেন সহ এক সামাজিক সংগঠন নিয়ে একটা কুইক টিম চালু করা হয়েছে। একটি মেডিকেল টিমও কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। তো আসলে 214টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখনো কেউ আশ্রয় গ্রহণ করেননি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন কিন্তু তাদেরকে সরিয়ে নেওয়ার বিষয় নিয়ে কিন্তু মাইকিং চলছে। যেহেতু তবে কিছুক্ষণ আগে কিন্তু ভারী বৃষ্টিপাত হলো, এখন কিছুটা বৃষ্টিপাত কমেছে। তবে রুমা এবং রংছড়ি, থানচি এইসব দুর্গম এলাকায় কিন্তু পাহাড় ধসের আশঙ্কা সবসময় রয়েছে। আসলে এইসব উপজেলাগুলোতে কিন্তু আসলে প্রতিবারই কিন্তু পাহাড় ধসে প্রাণহানি ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো উপজেলায় তেমন পাহাড় ধসের আশঙ্কা হয়ে কোনো আহতর খবর নেই। তবে জেলা প্রশাসক শাহ মুজাহিদ্দিন আমাদেরকে যেমন জানিয়েছেন, তারা একটি কন্ট্রোল রুমের মাধ্যমে কিন্তু তারা সার্বিক সবকিছু আসলে কন্ট্রোল করছেন। তো আমরা একটু যদি জানিয়ে রাখি, বৃষ্টিপাত কম রয়েছে, তবে আরো বৃষ্টিপাত বাড়ারও সম্ভাবনা। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে পাহাড় ধসের সবশেষ তথ্য। নাফি।